পরীক্ষার আগে 24 ঘন্টা নিজেকে কিভাবে গুছাবেন, আপনার পরীক্ষার শেষ মুহূর্তে প্রস্তুতিটা কিরকম হওয়া উচিত, এইগুলা নিয়ে আজকে একটু আলোচনা করব। আমি সবাইকে সাজেস্ট করি পরীক্ষার 24 ঘন্টা আগ থেকে নিজে জাঙ্ক ফুড বা হেভি ফুডগুলো একটু অ্যাভয়েড করেন। হেলদি যে ফুডগুলো আছে ওইগুলো খাওয়ার চেষ্টা করবেন, যেটা হচ্ছে যে আপনাকে ফিজিক্যালি একটু স্ট্রং রাখতে সাহায্য করবে এবং এটা পরের দিন পরীক্ষায় আপনাকে ভালো পারফর্ম করতে সাহায্য করবে। পাশাপাশি আমি সবাইকে সাজেস্ট করি যে পরীক্ষার দিন সকালে আপনি এক্সাম হলে ঢোকার আগ মুহূর্তে মিষ্টি জাতীয় কিছু একটা খেয়ে যান, যেটা হচ্ছে যে আপনার ওভারঅল ব্লাড সুগারটাকে একটু বেশি রাখবে এবং হচ্ছে যে আপনার পরীক্ষা হলে নিজেকে একটু এনার্জেটিক রাখতে হেল্প করবে। পাশাপাশি আমি আরেকটা জিনিস সবাইকে সাজেস্ট করি, যেটা হচ্ছে যে পরীক্ষার আগের রাত্রে পাসপোর্টটা নির্দিষ্ট একটা জায়গায় খুঁজে বের করে নিয়ে রাখবেন। এটা কিন্তু আপনার পরীক্ষার হলে ঢোকার জন্য সবথেকে ইম্পর্টেন্ট ডকুমেন্ট। আপনি পরীক্ষার দিন সকালে উঠে যদি এটা খুঁজে না পান বা খোঁজার জন্য একটু হ্যাসেল পোহানো লাগে, তাহলে কিন্তু আপনার কনফিডেন্স লেভেলটা কমে যায়, একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন আপনি। সো সাজেস্ট করবো যে পাসপোর্টটা নির্দিষ্ট একটা জায়গায় রেখে দেন। এবং হচ্ছে যে আমি সবাইকে সাজেস্ট করি পরীক্ষার আগের রাতে অ্যাটলিস্ট 6 থেকে 7 ঘন্টা একটা ঘুম দেন, কারণ রেস্ট ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ প্র্যাকটিস। আপনি ভালো রেস্ট না হলে কিন্তু পরীক্ষার দিন দিয়ে পরবর্তী দিন পারফর্ম করতে পারবেন না। আমি সবাইকে সাজেস্ট করি পরীক্ষার আগের 3 দিন সবাই নিজেকে একটু রুটিনের মধ্যে নিয়ে আসেন। সাপোজ আপনার মেইন এক্সামে কিন্তু রিপোর্টিং টাইম থাকে 11টা 30-এ, পরীক্ষা শুরু করতে করতে 12:30 বা 1টা বেজে যায়। সো আপনি এইভাবে নিজেকে গুছান, আপনি ঘুম থেকে উঠেন, উঠে নিজেকে একটু সময় দেন, সময় দেওয়ার পরে আপনি 12টার দিকে একটা এক্সামে বসেন, একটা লিসনিং ফুল টেস্ট দেন, তারপর একটা রিডিং ফুল টেস্ট দেন, তারপর একটা রাইটিং ফুল টেস্ট দেন। দেওয়ার পরে হচ্ছে এগুলো আনসার নিয়ে রাত্রে একটু ঘাটাঘাটি করতে পারেন চাই। এই টাইমে পরীক্ষা দেওয়ার ফলে যেটা হবে আপনার যে ওভারঅল আপনি এই টাইম সাইকেলের সাথে নিজেকে অ্যাডজাস্ট করে ফেলতে পারবেন, যেটা আপনার পরীক্ষার দিন বেটার পারফর্ম করতে সাহায্য করবে। এবং পরীক্ষার আগের রাত খুব বেশি পড়ালেখা করার দরকার নেই। আপনি এক রাতে পড়ালেখা করে আইনস্টাইন হয়ে যেতে পারবেন না। তো আমি সাজেস্ট করবো যে চাইলে একটা লিসনিং টেস্ট দিতে পারেন, বাট ওই ক্ষেত্রে আনসারটা চেক করার দরকার নেই, কারণ আপনার যদি লিসনিং টেস্টে আনসারটা কম হয়, আপনার অ্যাকসেপ্টেড স্কোরটা না আসে ওই রাত্রে, আপনার কিন্তু ওভারঅল কনফিডেন্সটা ফেল করবে। তো আপনি হচ্ছে একটা টেস্ট দিতে পারেন, অথবা আমি সাজেস্ট করি যে একটা মুভি দেখেন, একটা মুভি দেখে ঘুমান, ইংলিশ মুভি দেখে ঘুমান, যেটা হচ্ছে যে আপনাকে ইংলিশ একটা এনভায়রনমেন্টের মধ্যে রাখতে নিজেকে সাহায্য করবে। এবং পরীক্ষার দিন সকালে আমি সাজেস্ট করবো যে নিজের যে সবচেয়ে সুন্দর এবং ভালো পোশাকটা আছে ওইটা পরে যান, কারণ আমরা যখন ভালো কাপড় চোপড় পরে ওই সময় আমরা একটু বেশি কনফিডেন্ট থাকি। এবং কাপড় চোপড় যেটাই পরি না কেন আমরা চেষ্টা করবো যে একটু কমফোর্টেবল ক্লোদিং পরার জন্য, কারণ আপনি যদি একটু টাইট কাপড় পরে যান তাহলে এটা কিন্তু আপনাকে আনকমফোর্টেবল করে দিবে এবং পরীক্ষার হলে নিজেকে ভালোভাবে এক্সপ্রেস করতে পারবেন না। সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা আপনার নার্ভের উপরে কন্ট্রোল রাখা। পরীক্ষার দিন হয়তো আপনার লিসনিং পার্ট 1 আপনার এক্সপেকটেশন মতো নাও হতে পারে, এটার জন্য যদি আপনি বাকি মডিউলগুলো খারাপ করে ফেলেন তাহলে কিন্তু আপনার ওভারঅল স্কোরটাকে এটা নেগেটিভলি ইম্প্যাক্ট করবে। সো আপনার কিছু খারাপ হতে পারে, কিছু ভালো থাকতে পারে, ভালো খারাপ মিলেই জীবন। সো যেটাই হোক না কেন নিজের নার্ভটাকে শক্ত রাখবেন, একটা মডিউল যদি খারাপ হয় পরেরটাতে গিয়ে যাতে এটা ইম্প্যাক্ট না করতে পারে, এগুলো খেয়াল রাখবেন। আশা করি ভালো করবেন। ধন্যবাদ।